বাংলা আধুনিক গানের বাকবদলের জীবন্ত কিংবদন্তি কবির সুমন। ১৯৯২ সাল থেকে এই তোমাকে চাই স্রষ্টার সকাশে মধ্যবিত্তের বাংলা গান ১৬ মার্চ পা রাখলেন ৭৪-এ। নিকারাগুয়া বিপ্লবের এই দিনলিপিকার বহুভাবেই কিংবদন্তি হতে পারতেন। তার কাব্য, অনুবাদ কর্ম, ধারাবর্ণনা ও সাংবাদিকতার গুণেই তা সম্ভব ছিল। কিন্তু সঙ্গীতকে পাঁজরের গভীরতম জায়গায় রেখে তার কলকাতায় ফেরা। আষ্টে পৃষ্ঠে আছেন বাংলা সঙ্গীতে। বর্তমানে বাংলা খেয়ালে মগ্ন তিনি। শুধুমাত্র একটা গিটার নিয়ে বুক চিতিয়ে বাংলা গান গাওয়া সম্ভব তা প্রমাণ করেই সুমন পথপ্রদর্শক বহু প্রজন্মের। পিট সিগারের সঙ্গে গান গাওয়া বিশ্বর নাগরিক এক কবির সুমন ধরায় না এলে আমরা জীবন নিয়ন্ত্রণকারী রাজনীতি বুঝতাম না। তিনি বাংলা গানকে দিয়েছেন নতুন ভাষা, সঙ্গীতকে যুক্ত করেছেন নাগরিক জীবনের প্রাত্যহিকতায়। বাচ্চাদের কেন বসে থাকতে হবে? তিতুমিরের নামে কেন ব্যারিকেড নেই? বিচার হলে কেন গাওয়া হয় না শুনানি? বেহুলা কেন বাংলার রীতি মেনে কখনো বিধবা হন না? এমন প্রশ্ন ছুড়ে নিজেই এর উত্তর খুঁজেছেন। বিক্ষোভে বিপ্লবে তাকে চাই, তখন তিনি গ্রেনেড হয়ে ওঠার সক্ষমতা রাখেন। আবার মৌনমুখরতায় তিনি কোনো কথায় বাধা নেই। বাংলা আধুনিক গানে দশভুজা চরিত্র কি এই কবির? আমরা অপলক বিস্ময় ভরে দেখব, শুনব তাকে। আমৃত্যু এতটুকু ক্লান্ত হব না এই নদীর স্রোতে কুলের জড়তা ভাঙার কিংবদন্তির জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।